কি ব্যাপার অহনানে বসে আছো না? আরে ভয়ে বেশি একটা জিনিস চিন্তা না করতেছি। এত শখ করে মোটরসাইকেলটা কিনলাম, এই মোটরসাইকেলটা চুরি হইলো, হেডার দিকে থানায় জিডি করলাম। জিডি করছে আজকে 17 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা বুঝলাম না, জিডি করলে 2-3 দিনের মধ্যে জিনিস পাওয়া যায় মানুষে, আর তুমি 16-17 দিন ধরে জিডি করছো, তাও একবার খোঁজ নিয়ে দেখলা না থানায় গিয়া? আরে খোঁজ কি নেবো, ওই ফোন দেয় না হয় নাই কে হনো আইলি বারে তার নগর জানামু পুলিশ গুনে গেলে তো জোরে কথা কম যা। তুমি এই যে তোমারে হুদাই কি আমি গালাগালি করি কসে? তুমি ওই ফোন এই জিগাইবা, নিজে গর্জ কইরা গিয়া থানায় গিয়া আর জিগাইতে পারো না যে ভাই আমার গাড়িটা আইছে কিনা। হ্যাঁ পাতাই চুলকাও বয়া থাইকা। এই মোটরসাইকেলের নিগে জায়গায় জায়গায় ঘুরে গাড়ি ভাড়া দিয়ে প্রায় 13 থেকে 14,000 টাকা ইঙ্গা লাইলাম। এখন থানায় জিডি করে থুইছি, পুলিশে কইলো যদি আপনার মোটরসাইকেল পাওয়া যায় আপনার চিন্তা করে নেবো না, ডাইরেক্ট আপনার মোটরসাইকেল নিয়ে বাড়িতে দিয়া সেই বর্ষায় বয়ে গেছি। এখন কি করবো? হেই বর্ষায় বয়া থাইকা কি তুমি খাওয়া দাওয়া ছাইরা দিয়ে এই এক জায়গায় বয়ে থাকবা? মানুষ তুইটা গাও গোসলও করে, এই যে গাও গোসল বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এই যে এনে বইছো তো বইছো, কোনো হুশই থাকে না তোমার। তুই গা পছন্দ গা, তুই খাগা, আমি তো বাইতে করে গেলাম না। এই যে আমার কথা না তো শুনে যাও, এই লোকটারে নিয়ে আমি আর পারি না, খালি কে 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 করতেই থাকে। সে আর কত দূর যাবো? এই স্যার স্যার এইদিকেই তো। আরে এইদিকে তুমি এদিকে শোনো ভাই কিছে? তোমার বাসাটা কি এইদিকেই? হ্যাঁ ভাই এইদিকে আমার বাসা। আচ্ছা যদি তোমার বাসা এইদিকে হয়, তুমি কি জানি নামটা? দেখেন দেখেন দেখেন, বম্বল স্যার, বম্বল। বম্বল বাবার নাম করিম মিয়া। বম্বল? হ্যাঁ চিনেন কি? আমি তো চিন্তাছি না ভাই, বেশ সম্ভব সামনের দিকে একটু আগে গেলেই বাসাটা হবে। এই তুমি কোন থেকে নিয়ে আসলা তাই বলো? স্যার আমি তো জানি যে এইদিকে, এটা কি ক্যামেরাতে তোলা না? ভাড়া ক্যামেরা দিতে তো লারো। আমি তো স্যার ঠিকই আইছি আমরা। আরে ঠিকই যাইতে থেকে তাহলে বলতে পারবে না কেন? আপনার বাড়ি কি আগে অন্য জায়গায় আসল? না অন্য জায়গায় তো না, এই জায়গায় আমাকে বাড়ি। আপনার বাপ দাদার জন্মস্থানে এলাকা? আবার দাস ধর্মস্থানের জায়গা। তাহলে আপনি বম্বলটা ছিলেন নাকি? আর বম্বল তো পরিচিত লোক না। আচ্ছা ঠিক আছে, আপনি যান যান যান। আচ্ছা ভাই ঠিক আছে। এই মোটরসাইকেল ধরো ধরো ধরো। মোটরসাইকেলটা কও আমরা কত বিপদে পড়ছি। এই মোটরসাইকেল বেটার হারাইছে, বেটার থানায় যাই যে নিয়ে আসবো তাও করে নাই। স্যার ই হচ্ছে আপনি তো ভুল করছেন, আগে ওর মোবাইল নাম্বারটা লিখে রাখতেন, ওই বেটাকে ফোন দিতাম থানায় কিন্তু। আরে তুমি জানো ওর নাম্বার তো আমি বারবার ফোন দিতেছি, নাম্বারটা অফ বলতেছি। কোন দিকে আইলাম? আচ্ছা তুমি আগে যাও, চলেন স্যার। বলো মানুষের কত সুযোগ সুবিধা আমরা দেই, তারপরও মাই সঙ্গ মোটরসাইকেলটা হারাই গেছে, বেটা এখন তুই আসলো না। যাও তো, আর করে গেছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার বাসা কি এলাকায়? আমাদের এখানে একজনের ঠিকানা খুঁজতেছি, ওনার নাম হচ্ছে বম্বল মিয়া, পিতার নাম হলো করিম মিয়া। তাহলে এরা চিনেন কি আপনি? বম্বল তো আমার এলাকায় অনেকটি আছে। করিম মিয়ার কথা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, করিম মিয়ার ছেলে বম্বলের বাসা একটু আগে যায়, যে ডাইন পাশের বাসাটা। গুরু স্যার এর কাছে জিজ্ঞাসা করেন, আমি তো বলতাইছি আমি চিনি, আসেনি যে ডাইন পাশেই বাসা। এই বেটা বেটা তুই তো চিনোস, এতক্ষণ ধরে যে ঘুরাইতাছস, তাকে বলি না কেন আমি চিনি? আমি তো বলতাইছি যে কায়ামারা তেতলতলা যান আইসা পড়ছি, বাসাও আমি চিনি। আচ্ছা সারা জান চিনা তাহলে জানে সামনে দেন গা। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। চিনো তো? হ্যাঁ চিনবো না। আবার পরে যা যেন করে জ্ঞান দাম বাজে না না না, নো নো, জ্ঞান হবে না। যাও, ভালো করে বললো আসলে তুমি বুঝা কইও, চিনো তো? স্যার চিনবো না কেন? এই যে একটু কাই গিয়ে ডাইন পাশে এলো তার বাড়ি। ঠিক আছে এখনো কিন্তু যায় নাই উনি, উনার সাথে করে নিয়ে যেতে পারতাম। না না ওনার প্রয়োজন নেই, চলেন স্যার। আচ্ছা ঠিক আছে যাও, আসেন দেখি আরে হাই ঘুরাইতে পারে না। আসেন স্যার, আইসা পড়ছি, আর চিন্তা করেন না। এই যে 10-7 আই গেলি পরে তার পাশে ডাইন পাশে। তাই নাকি? জি স্যার। থামলেন কেন? আইসা পড়ছি স্যার। আইসা পড়ছি। হ্যাঁ কোন বাসা? আসেন আমার সাথে আসেন। এই এই চকিদার, স্যার তুমি এদিকে আসলে কেন? এই দিকেই তো বাসা। এদিকে বাসা? তা পানি আসলো কোথায় থেকে স্যার? এই তোমার চাকরিটা দিশাল কারে এটা বলো তো? আমার চাকরি নিছি, আঙ্গ বাবা মইরা যাওয়ার পরে আমার চাকরিটা দিছে। এই জন্যই তো, কারণ মানুষের শিক্ষার যোগ্যতার উপর যদি চাকরি পাইতো তাহলে ভুল হইতো না।
কারণ তোমরা তো যে বংশ পরম্পরা চাকরি পাও তো বাপের ডা ছেলের ডা নাতি এই জন্য আজকে এই অবস্থা। এই বেটাই এদিকে বাসা কোথায়? এদিকে পানি না খালি না ওই যে উনি বললো না যে একটু আই গাইলি পরে ডাইন পাশে বাসাটা আমি এই অনুভবে আইছি স্যার। বড় স্যারে ফোন দিচ্ছে নাকি? হ্যালো হ্যাঁ স্যার, এখন তো তার বাসা পাই নাই স্যার। আমরা এই যে ওয়ারেন্ট নিয়ে আসছি এদিকে, ঠিক আছে? আপনার সাথে একটু পরে কথা বলতেছি। জি স্যার, রাইকে দেন স্যার, আচ্ছা আচ্ছা, আমরা টেনশনে আছি স্যার। আর তোমার কথা বলতে বলি নাই। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো বড় স্যার ফোন দিয়ে ফেলাইছে, সারাটা দিন এখানে সময় বের করলাম। স্যার দেন কোন রকম খালি আমার চাকরিটা পাচ্ছেন স্যার। বড় স্যারের কিন্তু কই না দিন আমরা খালি ঘোরাঘুরি করতেছি স্যার। আগে তুমি বাসার ঠিকানাটা বাই করো রে বাবা। স্যার বাসাটা তো এই জায়গায় ছিল, পানি আসলো কোথায় থেকে? স্যার স্যার আমার মনে হইতেছে বাসাবান পানির নিচে গেছে স্যার। বাসা পানির নিচে গেছে হতে পারে। কি যে মনটাই কইতাছে, মনে হয় খালি আইনের যদি বাধা না থাকতো তোর নাগাল চকিদার পিটাই একবার লম্বা করে ফেলাইতাম। স্যার রাখেন দেখি বাসি বাদ যাই খালি বাইরে যেতে পারে। আই পাঠাই ধর মোটরসাইকেল ধর 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 এটা তুলো। তুই আর এইখানে কোনো দায়িত্ব পালন করা হবে না, এখন আমি করবো। জি স্যার। শালা যত সব ছাগল নিয়ে এই করতেছে। স্যার আমি কি গাড়ি ধাক্কা দিব? তোর কোনো কিছু করা লাগবে না, তুই খালি পিছে পিছে হাঁটোই। যান। আরাম যাতা জানি কোন কাজ। ও হাঁটতে হাঁটতে জানটা শেষ। হ্যাঁ এটা হয়েছে পাম্পের বাসা বলে, ডাক দাও ডাক দাও। বম্বল মেয়ে বাসায় না? বম্বল মেয়ে আমি থানা থেকে আসছি, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই মেয়ে এই আপনার খবর কি? হ্যাঁ খবর কি আপনার? জি স্যার, ও রাগ করতেছেন তো স্যার? আপনার মোটরসাইকেল হারাইছে না? জি স্যার। এই মোটরসাইকেলটা কার? হ্যাঁ স্যার, এইটাই আমার স্যার। এটা হারাইছে, আপনি তো থানায় জিডি করছেন। জি স্যার। তাহলে থানায় আপনি সংবাদ নেবেন না? খবরটা তো নেওয়া উচিত। স্যার আমি এর আগে ফোন দিছিলাম, 2 দিন আগে ফোন দিছিলাম, বললো যে মোটরসাইকেল পাইলেই মোটরসাইকেল আমরা নিয়ে আমাদের বাসায় পৌঁছে দেবো। এই কারণে স্যার আর থানায় যাই নাই। আমি ফোন বন্ধ কেন? হ্যাঁ? আমরা ফোন বন্ধ না? স্যার 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 চার্জ নাই, চার্জ নাই। চার্জ নাই? জি স্যার। হ্যাঁ? আচ্ছা একটা একটু করছি বেটা তোর নিকে। দাও। আচ্ছা স্যার কি আমনে না ইতি? স্যার আমি ওইলো চকিদার। চকিদার? জি স্যার আমনে স্যার আমনের যেহেনি পাওয়ার না আছে শহীদের এটা পাওয়ার বেশি দেখা যায়। পাওয়ারের দেশ কি বেটা? হাঁটাইতে হাঁটাইতে তুই আমার ছাড়ের পাও ব্যথা হয়ে গেছে গা। ওই বেটা শহীদের বাচ্চা একটা থাবুর বান গই। স্যার আপনার সামনে বেদবি করলো, আমি কিছু কর না স্যার। বাইরে স্যার 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 বাইরে স্যার 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 বাইরে স্যার স্যার বাইরে স্যার স্যার বাইরে আরামদাদা বাইরে স্যার। স্যার আপনি কারে বাইরেইতাছেন? কে কারো দিছি? আমার পাছায় বাইরেইতাছেন। এই তুমি এখানে দাঁড়িয়ে সরো। স্যার স্যার বাইরে, স্যার বাইরে। স্যার বাবা গো। ও স্যার স্যার এটা তুই আইনের লোকের গায়ে হাত দাস। জান স্যার না আমি তো হাত দিই নাই কে, খালি বলছি। এদিকে আয়। জি স্যার। বেটা স্যার না থাকলে এই তোর নাম্বার বাইরে ঠিক আছে? খের বাইর করে আলাইতাম। হ্যাঁ 12-20 এটা ঠিক আছে। এটা ঠিক আছে? 15, 12, 20। আচ্ছা নাম্বার বলেন, আপনার গাড়ি নাম্বার বলেন। 15-12-20। 20 15 12 20 ঠিক আছে না? জি জি। দেখেন টাঙ্গালের নাম্বার না ঢাকার নাম্বার এটা দেখেন স্যার। টাঙ্গাইলের নাম্বার। আচ্ছা বাবার নাম? বাবার নাম আব্দুল করিম মিয়া। হ্যাঁ ঠিক আছে, তোমার নাম? বম্বল মিয়া। বম্বল মিয়া। ওকে এখানে সাইন দাও। দাদার নাম আনসার আলী। আয় বেটা তোর দাদার নাম জিজ্ঞেস নাকি? হ্যাঁ অ্যাডভান্স এই অ্যাডভান্স বলস, তোর যেটা বলছে সেটা কর। এখানে সাইন কর। কি নাম জানি কি? কোন স্যার? এনে স্যার। বোম বোম বল বোম। হাই রে বেটাকে বোম লাগ বোম। স্যার আমাকে লেখ পাই দিতেছ না স্যার। এই এই তুমি স্কুলে যাও না? গেছি স্যার। তাহলে বানান ভুল হয় কেন? আমি ঠিকই লিখতেছি। কি কি বোম বোম কি কইছিস? হাই রে হাই বুঝে না গে তুমি লেখো। এই তোমার নাম কি? বোম 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 বোম, বল বল। বল বল বোম বল। কি বল লাস্টে বল লাস্টে বল আবার টান দিবা বোম বল বোম বল টান দিবা আবার। আই বেটা ওই স্যার তুই নামি। হ্যাঁ আপনি স্যার তাহলে এত কথা কস কেন? না ওই অক্ষর ভুলে চলতে গেছে। বোম বল টান দেন বোম বল। হ্যাঁ হইছে। এখন আপনার গাড়ি আপনি পাইছেন? জি স্যার পাইছি স্যার।
এখন গাড়িটা নিয়ে একজনে যে চোরে নিছাল জি সেই চোরে নিয়ে ও 10-12 দিন চালাইছে গাড়িটা 10-12 দিন চালাইছে জি। তেল তো স্যার তেল শেষ কেউ তো নাই, আমরা টাইনে নিয়ে আসলাম, একটু বইরান ছিলাম, তারপর থেকে দিকে বন্ধ হয়ে যায়। স্টার্টটা কি স্যার গাড়ি গাড়ি স্টার্ট হয় কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় স্যার হ্যাঁ। তার মানে গাড়ি একবার জুয়া স্যার জোড়া কি ওই রকম হতো না, কিন্তু মানে ও নিয়ে গাড়িটা চালাইছে চুরি। চোরে চালাইছে হ্যাঁ হ্যাঁ, তবে একটা বিষয় ভালো হয়েছে যে আপনি থানায় জিডি করছিলেন, জিডি না করলে আবার কিন্তু গাড়ি পাইতেন না আপনি। জি স্যার আমরা তো আসলে জনগণের বন্ধু স্যার ঠিক আছে, ওকে। স্যার ভবিষ্যতে কোনো কিছু হারাইলে আপনি থানায় জিডি করবেন। জিডি অবশ্যই স্যার আর যদি আপনার জন্য মঙ্গল। শুধু আপনি না, এই আপনার এলাকায় যে যাই করুক, যদি কিছু হারায় তাহলে থানায় জিডি করতে বলবেন, তার মাল অবশ্যই অবশ্যই ফেরত পাবেন। বুঝলাম স্যার আপনি সৈয়দের দেওয়া করেন ঠিক আছে, আসি এই দিকটা যা যাবো আচ্ছা যাবো কাজ হবো কাছে চলে পাকা রাস্তা যান 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 আসে আসে। পাশে ওই শালার সৈয়দার এই, কি হয়েছে? না স্যার আপনি না যান স্যার এই, গাড়ি না একবার জুরা মানে হালাইছে এটা তো মিস্ত্রি ছাড়া তো কামই হবো না আমিও তাকাই পাইতে নেই কালকে সকালে মিস্ত্রি দেখাইয়া তারপরে গাড়ি চালান লাগবো জোনাকি জোনাকি এই গেটটা খোলো যে জোনাকি পাইছি গো এই জোনাকি এই কনে গেলাও হাই রে হাই, গাড়ি নিয়ে বসছো? হ পাইছি গাড়ি পাইছি তো গাড়ি রে ঢাকায় নিয়ে লেখে আর কইও না এই গাড়ি দায় আনতেছি কি জানো কে? এই গাড়ি যে সরে নিছাল এই গাড়ি চালাইয়ে মনে একবার জুরা বানায় হেলাইছে এটা চালানো কোনো গোছ নাই এখন এটা মিস্ত্রির কাছে দিয়ে ঠিক কইরা তারপর চালান লাগবো ও আচ্ছা ঠিক আছে, যাও তো গাড়ি পাইছো, এখন তো শান্তি হইছে, তাই যাও এখন আল্লাহ ঘরে যাও। আহারে কি আবার আহারে কি? আর কনে মানুষের কাছে জিনিস গেলে হে জিনিস কি ভালো থাকে একবার জুরা বানায় হেলাইছে মনটাই কইতেছে এই গাড়ি আর ছুই তাহলে বিক্রি করে দাও। বিক্রি করবো না তা কি করবা? এটা কি দুইয়া দিয়া পানি খাইবা, যে তো চালাইতে পারবা না? নির্মিংসার কথা শুনলে কাজ চলে। না ঘরের ভিতরে বান ঘুমাইছে, কইলাম যে নাড়িয়া একটু ভিড়ে নিয়ে হোক, আমার ডিউটির সময় হয়ে গেছে গা। কেমন কথা গো ঘুমামুগে? হ্যাঁ তুমি আইছো বাইরে রেডি হয়ে আবার লাফিয়া টুপি তুই আইছো ধরো আমি এনে এনে আবার ওই পর্যন্ত গেছি তোমার ডাক পানিকে নাও নেও। দুপুরে খাইতে আইও ধরো আমুনি দুপুরে খাবার আমু কোন থেকে কোনে থাকি ডিউটিতে এমন স্যারের নগে আমার ডিউটি করছে সেই রকম করা স্যার মনে করে টুকা যদি বেতি করুম হয় তাহলে বুয়ার মধ্যে ঠাস ঠাস হয়ে যায় আমারে। তোমারে বাইরে হ্যাঁ কেই রে ছাড় দেয় না। বুঝছি, আচ্ছা তাহলে ভালোভাবে ডিউটি করো। আর যদি থানায় কোনো আসামি ধরে হ্যাঁ। স্যারে মারার পরে ও যে সময় অস্থির হয় আমার কয় যে না তুমি একবার পিটাও আমি উঠি। হ্যাঁ মারো না বুদাই, হ্যাঁ তো স্যার মানুষ মারে বুঝো নাই? তুমি বাইতেই থাকো কোনানে যাও না, আমি কোনে যাবো দিনকাল কিন্তু ভালো না আচ্ছা বুঝছাও কি? ঠিক আছে। মনে করো যে এই যে স্টার জলসা নামনেতে কার বউ কার নগে গেতাইছে গা দুলাই মারি অন্ধকার কোল। আমারে তুমি দেখছো সিরিয়াল দেখতে, হ্যাঁ আজারে কথা কও গিলিগা ভালো মতো কইতাছো বাইতে থাকতে বাইতে থাকমু। তুমি তো হেটা দেও না, ওই যে পাশের বাড়ির ভাবিরা দেয় হেটা তোমারে কইলাম। আচ্ছা আসিস না আচ্ছা আসলে কি আজকে জানি কিবা যাবার মন চাইতেছে না পিঠতে। কে? তুমি বলতো সোয়াতে নাই বুঝছি, যাও সাবধানে যাও। একটু গালের থেকে চুমা নিয়ম তুমি খাও শোনা। কি মন করে হ্যাঁ যাই। এই মানুষটার একটা অভ্যাস খারাপ, সারা রাত পাড়ায় 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 টোটো টোটো করে ঘুরবো। এখন কোথাও গেল কানে যাই নাই কোন হানে শুনো কি হয়েছে আবার? এটা কথা আবার কোন খবর নেই না? তুমি তো জানো না এই এলাকার মধ্যে কি গড়ে। কি করলো আবার? আরে বম্বল বমল কি করছে? সারাটার কপালটাই খারাপ। কে ওইছে কি? ওইছে কি জানো, হ্যাঁ বম্বলের বউ বেরিয়ে গেছে গা। বমলের বউ বাইরে গেছে গা? হ্যাঁ এটা কি আসলে সত্য ঘটনা? এটা সত্য কথা, মানে একবারে রারা উঠে গেছে গা পাড়া জুড়ে। হ্যাঁ আসলে কি? এই আমি কই কি মোটর সাইকেলে হারাইছিল, থানায় জিডি করছিল, ওই জিডি মিডি কইরা গাড়িটা পাইলো, হ্যাঁ। বউ হারাই গেছে গা, তাহলে থানায় জিডি করলে বউটা পাওয়া যাবো না। এটা ঠিক আছে, কিন্তু
আসলে স্যারাটা কপালই খারাপ। একবারে কপাল এই যে কয়েকদিন আগে হুন্ডা রাইছাল, হে হুন্ডা অনেক পাইছে, আবার আসে কোন এই খবর তার বউ বেরিয়ে গেছে গা। গেছে গা। আসলে পাই করে কি তুই খারাপ? ওর কপালটাই খারাপ কইলাম না, ছোট কালে বাপ মা মরে গেছে গা, যাও বানি এটা বিয়া শাদি করাইছিলাম আমরা দেখে ওই না, সেই বউটাও এখন কাকে লোক। আচ্ছা এই কামটা কেরা করলো? দেশে কি আর মেয়ে নাই? আমিও তো ওটা খুঁজে পাইতেছি না। হ্যাঁ এ বড় বানি কি বে ভম্বল ছেড়াটা কি একেবারে খারাপ? না হ্যাঁ তা না, ওই ছেড়াটা তুই আরেক দূর নিকে বাইরে গেল কি বা করে? আমরা তো যাবো না। এইটা তো আমার মাথায় আই ধরতেছে আই না। আই সি 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 এই যে মাথা চুল পাইতে গেল, কত বছর ধরে বিয়ে করছ আমরা কি গেছি, না। কত কষ্ট দিছো, আর ওর কোনো কষ্ট নাই, তারপরে ছেড়াটা থেকে গেল গা। এইটাই হলো কলির যুগ, বুঝছো কি? এইটাই কলির যুগ। তা খারাপ এই না। কলির যুগে এই সমস্ত কীর্তি খেলা পাবো। আর ওই যে টাচ মোবাইল বেরিয়েছে হারা দিন। তা বললাম না মোবাইল চালান না, দেখে ওনা কত বাদ দাও খাই যাও আহো। আচ্ছা না, ওটা আমাকে দরকার নাই, যাবে না বুঝুকা, ওরা আমাকে কোনো আচ্ছা এটা আমার দরকার নেই। হইল ওটা আমার খেয়ে গেল গা, ওর তো কোনো অভাব দেই নাই, ও গেল কি কারণে সেইটাই তো বুঝতেছি না। এই শালা জীবন রে, বম্বল ও ভাই একা একা খারে কান্তাছাও। আরে না ভাই কান মুখে তোর পর খবর কি তালি? না খবর টবর পাই নাই। খবর টবর পাও নাই? খোঁজ খবর কি নইছাও? এই তোমার শ্বশুর বাড়ি বা আত্মীয় স্বজন ওখান থেকে খোঁজ খবর নইছাও কি? আরে ভাই সব জায়গায় খোঁজ খবর নিছি, হ্যাঁ কোনো আত্মীয় স্বজন বাড়িও জানাই গে, শ্বশুর বাড়িও জানাই গে, আর কোনটা খুঁজমু হ্যাঁ খোঁজা বাদ বয়ে রয়েছি। তাহলে গেল কনে? আচ্ছা তোমার বাড়ি থেকে কেউ আসা যাওয়া করছে না? আপনি কি বা কথা কইলেন? কে? আপনি তো ওই কাড়া গায়ের মধ্যে লবণের সিটাতে বানিয়েছেন, কে রে? গেল কোনে এটা যদি কুমারি পারতাম তাহলে আমি ধরে নিয়ে যেতাম। না খামাকা রাগ করো গে, তোমার বাড়িতে কেউ আসা যাওয়া করছে কিনা এই ধরনের মানুষ? ও তো আসা যাওয়া আপনিও করছেন। এনা তুমি কি দেখি কইতাছা? আমি যে কথাটা কইতাছি, তুমি কি থানায় যায় কি জিডি করছাও? থানায় যা জিডি করবো? হ্যাঁ জিডি করো গা। না রে ভাই কে? জিডি মিডি করবো না। কে করবে না কে? আরে ভাই আমার হুন্ডা হারাইলো, হুম থানায় নিয়ে জিডি করলাম। হুম থানায় জিডি করার পরে এই হুন্ডা পাইলাম, এটা ঠিক আছে, আচ্ছা কিন্তু এই হুন্ডা 15-20 দিন মাইনসা আইরা কাইরা চালাইয়া একবার জোড়া বানাইছে, এই জোড়া হুন্ডা আমার বাড়িতে ফেরত দিয়ে গেছে। বাহ। এখন আমি যে হ্যাঁ বন্ডিগা থানায় জিডি করবো, হুম এই বউ যদি 4-5 জনে চালাইয়া এই বউ যদি ফেরত দেয়, ওই বউ কি ঘরে নেন যাবো? কথাটা তোমার আমি বুঝে উঠলাম না, তুই পরিষ্কার করে কছ কথাটা। আর ভাই আপনি জিনিসটা বুঝেন নাই, না। আমার হুন্ডাটা হ্যাঁ। জিডি করছিলাম, 4-5 জনে চালাইয়া হুন্ডাটা জোড়া বানাইয়া বাইতে দিয়ে থেকে গেছে। ও তার মানে হুন্ডা 4-5 জনের চালিয়ে না জোড়া করে দিয়ে থেকে গেছে। দিয়ে থেকে গেছে। দিয়ে গেছে তো ভালো। এখন যদি বোন নামে জিডি করি, হ্যাঁ এই বউ যদি 4-5 জনে চালাইয়া হ্যাঁ। জোড়া কইরা আমার বাইতে দিয়ে থেকে যায়, এই বউ নিয়ে সংসার করা কি সম্ভব? দূর ব্যাকের লোক তুমি একটা, কোথায় হুন্ডা আর কোথায় মানুষ, এটা কি দুটাই এক হইলো? আরে ভাই আপনি বুঝেন না যে, আমি ওই জিডি মিডি করাম না। আরে হলো তুমি বউরা এটা সংসার করো গা। সংসার তো করবো, হ্যাঁ। এই কারণেই জিডি মিডি করবো না, এমনি যদি পাই তাহলে সংসার করবো, আর তা নইলে ওই মনে করো জিডি করলে পারা ওই জোড়া বউ নিয়ে আমি আর সংসার করবো না। দেখি কইতাছ তুমি, তোমার কথাই আমি বুঝতাছি না। আরে মানুষ আর ওর হুন্ডাই এক হইলো নাকি? আরে ভাই এই জিনিস আমনে বুঝবেন না। হ্যাঁ